ওরে নবীর উম্মতের দল, আজকে আমি আপনাদের সামনে আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস নিয়ে এবং দেশপ্রেম নিয়ে কিছু ডিসকাস করব, আলোচনা করব। আজকের এই দিনে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে। তবে এই স্বাধীনতা কিন্তু খুব সহজে আসেনি। গাছের পাতা ঝাঁকি দিলে যেমন পাতা পড়ে, ঠিক তেমনিভাবে সেই সহজভাবে এই স্বাধীনতা আমাদের সামনে আসে নাই। এই স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছিলাম আমরা। এই স্বাধীনতার জন্য আমরা এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনি জানলে অবাক হবেন। আপনি যদি ইতিহাস পাঠ করেন তাহলে আপনি জানতে পারবেন 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা মহান সেই স্বাধীনতা বিজয় অর্জন করেছি। এই বিজয়কে ভুলে গেলে আমাদের চলবে না। এই বিজয়কে কখনোই একজন মুসলমান বা বাঙালি হিসেবে আমাদের ভুলে যাওয়া চলবে না। এই বিজয়ের পিছনে যে মানুষগুলোর অবদান রয়েছিল, অনেক মানুষকে পশ্চিম পাকিস্তানিরা খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে আমরা স্মরণ করব, সেই মা বোনদের আমরা স্মরণ করব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলা আমিন। তবে এই স্বাধীনতার পিছনে একজন নেতা ছিলেন। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। তার সন্তানের কারণে তিনি আজকে লজ্জিত। তিনি একজন ভালো মানুষ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 1971 সালের 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তার ডাকে সাড়া দিয়ে 7 কোটি বাঙালি মুসলিম জনতা, কৃষক, শ্রমিক সবাই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং এই দেশকে স্বাধীন করেছিলাম। নবীজি দেশপ্রেম ছিল নবীজির ভিতরে। নবীজি দেশকে খুবই ভালোবাসতেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন তখন তিনি বলছিলেন, হে মক্কা, এবং আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে ভালোবাসি। ইহুদি মুশরিক কাফেররা যদি আমাকে বিতাড়িত না করতো তাহলে আমি তোমাকে ছেড়ে আমি হিজরত করতাম না। তিনি মক্কার দিকে বারবার তাকিয়ে তার চোখ জলে ভিজে আসছিল, তার চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিল। এবং নবীজির একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ইমানের সর্বোচ্চ স্তর হচ্ছে 70টি, তার মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন স্তর হচ্ছে যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তো এই রাস্তাটাও কিন্তু আমাদের দেশেরই একটা অংশ, দেশপ্রেমের একটা অংশ। তাই সকলকে বলবো, দুর্নীতিকে বিদায় দিয়ে দেশকে ভালোবেসে দেশের ভালো কাজে আমরা সবাই এগিয়ে আসবো ইনশাল্লাহ। এবং সাদাকে সাদা, কালোকে কালো বলবো। যে মানুষগুলো এই স্বাধীনতা, এই বিজয় অর্জনের জন্য তাদের জীবন, তাদের ইজ্জত দিয়েছিল মা বোনেরা, তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করব যে সেই শহীদ মা বোনদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং এই দেশে যে দলই ক্ষমতা আসুক না কেন, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, সবাই যেন, যত দল আছে সবাই যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।